ঝিনাইদহের মহেশপুরে দক্ষিণ আফ্রিকার প্যাশন ফলের বাগান করে সফল হয়েছেন মাহমুদুল হাসান স্টালিন নামে এক উদ্যোক্তা। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফল। এখানকার মাটি ও আবহাওয়া প্যাশন চাষের উপযোগী হওয়ায় ফলন বেশ ভালো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, দেশের কৃষিখাতে সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে বিদেশি ফল প্যাশন। শেখ রুহুল আমিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের মহেশপুরে দক্ষিণ আফ্রিকার প্যাশন ফলের বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন মাহমুদুল হাসান স্টালিন। তিনি জানান, ইউটিউব দেখে বিদেশি এই ফল চাষের চিন্তা আসে, পরে যশোর থেকে 5টি চারা এনে রোপণ করেন। আমি ইউটিউবের মাধ্যমে এই আনারকলি বা ট্যাং ফল দেখতে পাই এবং আমার এই চাষ করার আগ্রহ তৈরি হয়। অতঃপর আমি 5টি চারা কিনে শুরু করি, দেখি যে প্রচুর ধরন ফুল ফল এবং বাণিজ্যিকভাবে সম্ভব। গাছ লাগানোর 2 বছর পর থেকে ফুল আসতে শুরু করে। বর্তমানে ফলে ফলে ভরে গেছে সব গাছ। এরই মধ্যে বাজারে বিক্রিও করছেন। প্রতি ফল বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। আমি 2 শতক দিয়ে প্রথমে শুরু করছিলাম ট্যাং ফল বা আনারকলি। এখন বর্তমান আমার 2.5 বিঘা আনারকলি ফলের বাগান। আমি চিন্তা ভাবনা করছি আরো সামনে 2 বিঘা বাড়াবো। বিদেশি এই ফলের চাহিদা থাকায় বাগান থেকেই দেশের বিভিন্ন স্থানে কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। এই চাষটা নতুন, ফলটা স্বাদও নাকি ভালো, যে ফল মানে ধরাও ভালো, দামও ভালো। ওইটা ঘুরে দেখলাম যে অনেক পরিমাণ ফল ধরেছে এবং সেটা খেতেও অনেক সুস্বাদু। অনেক জায়গা থেকেই অনেক লোক আসে, দেখি এসে এগুলো আর কি ভিডিও করে নিয়ে যায়। প্যাশন ফল চাষে কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। নতুন ফল হিসেবে বর্তমানে অনেকেই এটি চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন। কেউ যদি এ বিষয়ে কোনো পরামর্শ চায়, সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগ সার্বিকভাবে তাদেরকে সকল ধরনের পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। সাধারণত দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও ফিলিপাইনে এই ফল উৎপাদন হয়। এটির বৈজ্ঞানিক নাম পেসিফ্লোরা ইডিউলাস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।